আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আমি আপনার উপরেই কিতাব নাজিল করেছি যাতে আপনি তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর পথে নিয়ে আসতে পারেন। প্রশ্ন হতে পারে, কিসের অন্ধকার? এই পৃথিবীতে মানুষ আল্লাহর দ্বীনের পথ বাদ দিয়ে যত পথ অনুসরণ করছে, সব পথ হলো অন্ধকার পথ। মানুষকে সেই কুফরির অন্ধকার পথ থেকে ঈমানের দিকে, দলালাত বা পথভ্রষ্টতা থেকে মানুষকে হেদায়াতের দিকে, এক কথায় মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে নিয়ে আসার জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন এসেছে আপনাকে জান্নাতের আলোকিত পথ দেখাতে, কারণ এই কোরআনকে আল্লাহ নূর বানিয়েছেন, আলো বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে কোরআনের মূল নাম, কিন্তু কোরআন ছাড়াও কোরআনে কারীমের গুণবাচক অনেক নাম আছে, যেমন করিম, মজিদ, হাকিম, শিফা, হুদা, ফুরকান, এরকম 90টার বেশি গুণবাচক নাম আছে। তার মধ্যে কোরআনের একটা গুণবাচক নাম হলো নূর। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াতে বলছেন, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে বুরহান এসেছে, অর্থাৎ সুস্পষ্ট প্রমাণাদি এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের জন্য এই নূর, প্রকাশ্য নূর আমি তোমাদের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন এক আলোকিত কিতাব, এর কাছে কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ বা জনপদ বা কোনো দেশ যদি কোরআনের কাছে আসে, সেই ব্যক্তি, সমাজ, গোষ্ঠী, সভ্যতা বা দেশ আলোকিত হয়ে যাবে। দেখুন, এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নবীজির কাছে যখন নাজিল হয়েছিল, সেই যুগটা ছিল অন্ধকার যুগ। অন্ধকার সেই যুগে নবীজির কাছে এই কোরআন যখন আসলো, আল্লাহর নবী এই কোরআন দিয়ে এমন একটি সমাজ সভ্যতা তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত সেই সমাজ বা সভ্যতা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে কোরআন আসার পরে তিনি কোরআন দিয়ে মানুষকে কেমনে বদলে দিলেন। যারা ছিল চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, লুটেরা, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা ছিল নারীর ইজ্জত আর সতীত্বের সম্ভ্রম নষ্টকারী, সেই মানুষগুলো কোরআনের কাছে আসার পরে কোরআনের শিক্ষায় তাদের জীবন এমন ভাবে বদলে গেল। যারা ছিল চোর আর ডাকাত, কোরআনের দীক্ষায় দীক্ষিত হওয়ার পরে এই চোর ডাকাত মানুষগুলো মানুষের মাল আর সম্পদের পাহারাদার হয়ে গেল। আল্লাহর নবী কোরআন দিয়ে এভাবে মানুষ তৈরি করলেন। নবীজির কাছে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবীর টোটাল জিন্দেগি হলো 63 বছর। জোরে বলেন তো কত বছর? সবাই বলেন কত বছর? 63 বছর। এই 63 বছর জিন্দেগির ভেতরে 40-এর আগ পর্যন্ত তিনি কাউকে দাওয়াত দেন নাই, কারণ তখনও আল্লাহ তার নবীর কাছে এই কোরআন নাজিল করেননি। যখন 40-এ তার কাছে এই কোরআন নাজিল হয়েছে, তিনি এই কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কোরআনের দাওয়াত তিনি যখন দেওয়া আরম্ভ করলেন, 40 বছর কাফির মুশরিকদের চোখের সামনে তিনি বড় হয়েছেন। কেউ তাকে কোনোদিন গালিগালাজ করেনি, কেউ তাকে কোনোদিন আজে বাজে কোনো কথা বলেনি, বরং সবাই আল্লাহর নবীকে মহব্বত করত, ভালোবাসত। কারণ আল্লাহর নবীর চরিত্র ছিল অত্যন্ত উঁচু মানের। আল্লাহর নবীর সত্যবাদিতা, আমানতদারিতা, স্বচ্ছতা, আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে গোটা মক্কার লোকেরা আল্লাহর নবীকে আল আমিন ডাকত। তাদের ধন সম্পদ নবীর কাছে এনে
গচ্ছিত রাখতো, আমানত রাখতো, সবাই মিলে তারা আল্লাহর রাসূলকে খুবই মহব্বত করত। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে এই চিত্র সম্পূর্ণ বদলে গেল। এখন তারাই নবীজিকে পাগল, জাদুকর, কবি, গণক, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ এই সকল গালিগালাজ আরম্ভ করলো। অপরাধ হচ্ছে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া আর মক্কায় তাদের পৌত্তলিকতা এবং তাগুতি মতবাদের বিপরীতে আল্লাহর কোরআনের কথা বলা, এটাই ছিল আল্লাহর নবীর অপরাধ। 13টি বছর এইভাবে মক্কায় কেটেছে। এই 13 বছর নবীজি মক্কায় কি করেছেন? ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন, সমাবেশ করে করেও দাওয়াত দিয়েছেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, এরপরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। এই 13টি বছর আল্লাহর নবীর জীবনে ছিল অত্যন্ত কঠিন সময়। কারণ যখনই নবী দাওয়াত দিতে গিয়েছেন, কাফিরের দল আমার নবীকে রক্তাক্ত করেছে। আমার নবী সাফা পাহাড়ে রক্তে রঞ্জিত হয়েছেন, উহুদের ময়দানে তার দান মুবারক শহীদ করা হয়েছে। তিনি সাজদায় গেলে পরে কাফিরের দল আল্লাহর নবীর উপরে এনে তারা উঠেন নারী বুড়ি ফেলে চলে যেত। শুধু আল্লাহর নবী নয়, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন কুরবানি দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। এইভাবে 13টি বছর আল্লাহর নবীর মক্কায় কাটলো। এরপরে আল্লাহর আদেশে তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে গেলেন, পরিস্থিতি বদলে গেল। এবার আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মদিনাকে রাষ্ট্র হিসাবে এর গোড়াপত্তন করে আল্লাহর নবী মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে ওফাতের আগ পর্যন্ত 10 বছর মক্কায় তিনি কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে বলেন তো, আল্লাহর নবীর জীবনের ভেতরে রাষ্ট্র পরিচালনার আদর্শ আছে না নাই? আপনারা কি তা ক্লান্ত হয়ে গেছেন? জরুরি কথা আরম্ভ, ঘুমাই গেল তো না, মনোযোগ আসেনি সবর? কি বলেছি শুনেছেন? নবীজির কাছে নাজিল হলো কোরআন 40-এ, 13 বছর মার খেলেন, মানুষ তৈরি করলেন। মদিনায় যাওয়ার পরে এবার মদিনাকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে আল্লাহর কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলেন। আল্লাহু আকবার। এখন আমাদের দেশে কিছু মুসলমান বের হয়েছে, সকালবেলা মাথায় থাকে না টুপি, বিকেলে দেয় মাথায় টুপি। তারা এমন এমন কথা বলে কোরআন দিয়ে দেশ পরিচালনা, কোরআন দিয়ে অর্থনীতি রাজনীতি পরিচালনা, এগুলো ধর্ম ব্যবসা। নাউজুবিল্লাহ, মুখে দিবার হইল না। হায় 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 হায়, কোন দুর্বল মুসলমানের সামনে আসলে কথা খাওয়া আরম্ভ করলাম, কথা বুঝা না। আল্লাহর রসুল 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। তো কোরআন দিয়ে যদি সমাজ দেশ পরিচালনার কথা বলা, আন্দোলন করা, রাজনীতি করা, এটা যদি ধর্ম ব্যবসা হয়, তাহলে প্রকৃত ধর্ম কোনটা? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা ধর্ম ব্যবসা নয়, বরং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলা, সংগ্রাম করা, কোরআনকে রাষ্ট্র পরিচালনায় নিয়ে যাওয়া, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুমহান আদর্শ। ধর্ম ব্যবসায়ী কারা? তাদেরকে আমরা চিনি, বিশেষ করে আমাদের সিলেটের মানুষ তো চিনে তাদেরকে। ইলেকশন আসলে মাথায় ধবধবে সাদা টুপি, ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা দিয়ে তারপরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে মাজার জিয়ারত করে, কেউ বা আবার মাথায় পট্টি হিজাব লাগিয়ে মাজার জিয়ারত করে, বড় বড় মাদ্রাসার হুজুরদের কাছে গিয়ে দোয়া নিয়ে, আর ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না, কিছু করবে না, এমন কথা বলে বলে উলামা মাশায়েখ আর তাওহীদি জনতার কাছে গিয়ে তারপরে এই দ্বীনি অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে তারপরে ইসলাম, মুসলমান আর আলেমুল আমার উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালায় যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয় টুপিওয়ালা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা ধর্ম ব্যবসা নয়,
বরং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রকৃত অনুসরণ। কারণ আমার নবী কি 10 বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেননি? অবশ্যই করেছেন। তো আমরা নবীজির উম্মত হিসাবে নবীজির এই পথ অনুসরণ করা, এটা কি আমাদের দায়িত্ব নয়? অবশ্যই দায়িত্ব। আমাদের সমাজে কিছু মুসলমান আছে, নামধারী মুসলমান, দেখা যায় তারা কোরআনকে সব জায়গায় মানতে রাজি, কিন্তু কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনায় তারা একমত হতে পারে না। আপনি এদেরকে খুব সুন্দর খুঁজে বের করতে পারবেন। পাশেই তো মসজিদ আছে, পরশুদিন জুমাবার, আপনাদের মসজিদের হুজুর যদি জুমার দিনে বলেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহর কোরআন দিয়ে আমাদের মসজিদ চালাতে চাই, সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, কেশিয়ার, এমনকি এই এলাকার সকল মুসল্লি বলবে, হুজুর আমরা একমত, কোরআনের আইন দিয়ে আমাদের মসজিদ চলুক, কোনো আপত্তি নাই। হুজুর যদি খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, আল্লাহর কসম করে বললাম, হুজুর এই কথা বলার পরেই দেখবেন কিছু মুসলমানের চেহারা কালো হয়ে যাবে, আর হুজুরের পিছনে লেগে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। কি কিতাব সব আশ্চর্য ব্যাপার। তুরা আগে তাই কোরআন দি মসজিদ চলুক, বড় খুশি হইয়া আব্দুল্লাহ হুজুর একমত আমরা, আর বাদে কোরআন দি সমাজ চলুক, দেশ চলুক, মুখ সেরা খালা যাচ্ছি হুজুরে কি জাত রাজনীতি শিখছেন, আছে না নেই? মেসাবে কি জাত রাজনীতি শিখছেন? তো রাজনীতি কি কারো বাপদাদার সম্পদ নাকি যে আপনি শুধু রাজনীতির কথা বলবেন? শুধু রাজনীতি নয়, আপনার সমাজের একেবারে নিম্ন পর্যায় থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত কিভাবে চলবে তা একজন আলেম কোরআন সুন্নাহর আলোকে কথা বলার অধিকার রাখেন। আর রাজনীতি কি শুধু আপনার বাপদাদার সম্পদ যে আপনি রাজনীতি করবেন? আপনি যদি আপনার নেতা নেত্রীর আদর্শের রাজনীতি করতে পারেন, তো একজন আলেম আল্লাহ আর রাসূলের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা, আল্লাহর জমিন পরিচালনার কথা তিনি বলতেই পারেন। আল্লাহর গোলাম হিসাবে এটা তার অধিকার। এই অধিকার আপনি খর্ব করতে পারেন না, কারণ জমিন বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন আল্লাহ। আর এখানে হুকুম চলবে বুঝি আল্লাহর বাইরে শয়তান আর তাগুতের? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন হুকুম বিধান চলবে। যারা নিজেদের ব্যক্তি জীবনের বাহিরে সমাজ, রাষ্ট্র এবং আল্লাহর জমিন, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা এটা যারা চায় না, এরা মুমিন হতে পারে না, এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যখন এদেরকে বলা হয় ফিরে আসো আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধান আর রাসূলের তরিকার দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিকদেরকে আল্লাহর বিধানের কথা, রাসূলের তরিকার কথা বলা হলে তখন তারা পাশ কাটিয়ে চলে যায়। তারা এই কোরআনকে মানবে তিলাওয়াতে, খতমে, ঝাড় ফুকার, তাবিজ দেওয়ার মধ্যে। দেখা যায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে হুজুর ডেকে এনে মিলাদ আর কোরআন তেলাওয়াত দিয়ে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, অথচ সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে তারা ব্যবসা উদ্বোধন করে। পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে পার্লামেন্ট আরম্ভ হয়, আবার সেই পার্লামেন্টেই 15-20 মিনিট পরে কোরআন বিরোধী আইন পাশ হয়। এইভাবে করে কোরআনকে তিলাওয়াতে আর খতমে সীমাবদ্ধ রেখে জায়গায় জায়গায় কোরআন বিরোধী কাজ করে। আর কাজগুলো দেখার পরেও নীরব থাকে যারা ইমানদার নয়, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। এই কোরআন জীবনের সব জায়গায় মানতে হবে, কারণ এই কোরআন এটি এমন এক কিতাব, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার জীবনে যা দরকার সবই কোরআনের ভেতরে আছে না নাই?
আছে। এজন্য আল্লাহর নবী ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত এই কোরআন নিয়ে গিয়েছেন আর আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আজ এই বাংলাদেশে কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের খতমও আছে, কোরআনের ঝাড়ফুঁকো আছে, কিন্তু অবাক করা বিষয় এবং দুঃখের বিষয় হলো আল্লাহর নবী যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন, সেই আদর্শ আজ আমাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্র ব্যবস্থায় কেন কোরআন দরকার, কোরআনের আইন কেন রাষ্ট্রীয় জীবনে দরকার, আজকে আমি বেশ কয়েকটি কারণ তুলে ধরব। কারণ আপনাকে তো লাভ লস বুঝতে হবে আর কি। যদি লাভ থাকে তাহলে তো সবাই এমনি একমত হয়ে যাবে না আসলেই রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার। এজন্য আমি বেশ কিছু কারণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? নাম্বার ওয়ান, এক নাম্বার, রাষ্ট্র ব্যবস্থায় এই কারণে কোরআনের আইন দরকার কারণ কোরআনের আইন হলো অপরিবর্তনীয় আর তার বিপরীতে মানুষের তৈরি করা আইন হলো পরিবর্তনীয়। মানুষ যে আইন তৈরি করে এই আইন কিছুদিন, কয়েক মাস বা কয়েক বছর পর এটা পরিবর্তন হয়, সংশোধন হয়, সংযোজন বা বিয়োজন হয়। যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে বর্তমানে 2025 এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধন হয়েছে। এখন ডক্টর ইউনূস সাহেব আরেকবার সংস্কার করার কাজে হাত দিচ্ছেন। উনি করলে হবে 18, সামনে আরো যেই আসবে সে আবার দেখবেন এটাকে পরিবর্তন করবে। আপনাদের কি মনে হয় সংবিধানকে সংশোধন, সংযোজন বা বিয়োজন করা হয় সবার আগে কি জনগণের চিন্তা মাথায় রেখে করা হয়, নাকি যারা এটা সংশোধন করে তাদের নিজের স্বার্থ বিবেচনায় রাখে? তাদের নিজের স্বার্থ বিবেচনায় রাখে। সে আগে দেখবে লং টাইম, দীর্ঘমেয়াদী ক্ষমতায় 41 পর্যন্ত থাকা যায় কিনা। সংবিধানে ফাঁক ফুকর বের করে আমরা যে সিলেটি ভাষায় হয় না বেড়াচারা, যে সবাই বেড়াচারা লাগাইয়া রাখবো যাতে আমার আর নামানি না যায়। এইভাবেই 1971 থেকে 1971 থেকে যে যখন সুযোগ পায় আদ দিছে, হে তার নিজের স্বার্থ আগে বিবেচনা করে দেখে আমার ক্ষমতা ঠিক থাকবো না, ওখান মাথা রাখিয়া তার বাদে সংবিধান সংশোধন করে বদলায়। এখন হৌকা যায় না, মানুষ তো স্বভাবজাত স্বার্থপর। এই স্বার্থপর মানুষে যদি আবার মানুষের লাগি আইন বানায় তে হে তো আগে নিজের স্বার্থর কথা বিবেচনা করিয়া আইন বানাইব। সুতরাং নিজের স্বার্থ বিবেচনা করিয়া আইন বানাইলে ইটা কিতা সব মানুষের লাগি কল্যাণ করইব না অকল্যাণ করইব? অবশ্যই অকল্যাণ করইব। আর মানুষের তৈরি করা আইনের স্টেবিলিটি নাই। আজকে আপনি আজকে সংশোধন করবা, বাদে সুযোগ পাইলে আমিও করব। আর মানুষ তো এমন, এরা অত্যন্ত স্বার্থপর। এজন্য আল্লাহ তাআলা মানুষের এই স্বভাব তিনি তো জানেন, এজন্য তিনি গুরুত্বপূর্ণ কোনো কিছু মানুষের হাতে তুলে দেন নাই, কারণ মানুষ তো খুব স্বার্থপর। এজন্য নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহ মানুষের হাতে দেন নাই। আমি তোরা হয় একটা বিষয় হই, আপনারা একটু জবাব দিবা, এই জিনিসগুলো আপনারা ডেইলি লাগেনি হইবা? হৌকা চাইন সূর্যের আলো ডেইলি লাগেনি? পানি, বাতাস, আলো, অক্সিজেন, আগুন, আল্লাহ ইতা মানুষের হাতে দিছেন না আল্লাহর কাছে রাখছেন? আপনারা কাছে দিছেন না? এখানে আল্লাহ জানেন। তারা তো তুরাই ইন্টারনেট আসিল, হয় বন্ধ করিলাও, বন্ধ করিয়া হয় কিতা আমরা বন্ধ করছি না, বন্ধ হয়ে গেছে। ঠিক আছে নি? বন্ধ কইরা হয় আমরা বন্ধ করছি না, বন্ধ হয়ে গেছে। যারা তো সামান্য ইন্টারনেট থাকলে মানছে তারার মতামত প্রকাশ করাত গেলে ওই ইন্টারনেট সুদ্ধা বন্ধ করে ফেলা। এই মানুষরা তো আল্লাহ যদি সূর্যের আলো, পানি, বাতাস, আলো, অক্সিজেন, আগুন এটা দিতা, তখন হইল নে যত সময় পর্যন্ত আমার আনুগত্য না করবা, অত আন্দোলন বন্ধ করিয়া গরো না যাইবা, পানি দিতাম না, বাতাস দিতাম না, আগুন দিতাম না, একবারে মারি ফেলাইতাম। আল্লাহ বালা করে জানেন ই মানুষ স্বার্থপর। এর লাগে আল্লাহ নিত্য প্রয়োজনীয় বাচ্চা থাকার লাগে যেটা লাগে এটা আল্লাহ কোনো মানুষের কাছে দিচ্ছেন না, আল্লাহ রাখছেন কার গেছে? কারণ এই মানুষ বড় স্বার্থপর। এই মানুষ যদি জমিন পরিচালনার জন্য নিজে আইন বানায়, এই মানুষ তার স্বার্থের কথা বিবেচনায় রেখে
তার স্বার্থের বিরোধী বা তার মত পথের বিরোধী মানুষগুলোকে সে একেবারে সর্বনাশ করে ফেলবে। এজন্য আল্লাহ তাআলা জমিন পরিচালনার বিধান কোনো মানুষের হাতে ন্যস্ত করেননি। আল্লাহ বলেছেন সাবধান, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। কেন এই জমিন পরিচালনায়, দেশ পরিচালনায় আল্লাহর আইন দরকার? প্রথম পয়েন্ট ভালো করে বুঝেন। কারণ মানুষের আইন পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর আইনে কোনো পরিবর্তন। আপনারা বলেন তো, কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়ে আজ পর্যন্ত কোরআনে কারিমের একটা অক্ষর তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন কি হয়েছে? কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? হয়েছে। আপনারা একটা সুন্দর উদাহরণ দিই। এই পকুয়া বা বড়লেখা পরিচালনা করবার লাগে আপনারা আমার বাইরে দায়িত্ব দিলাম, হইলে আপনি চালাউকা। এখন একটা এলাকা চালাইতে হইলে কিছু আইন লাগে না? চুরি করলে এই এলাকাত শাস্তি কিতে হইব, ডাকাতি করলে কিতে হইব, কোন শাস্তির কোন অপরাধ, তাই নিজের হাতে একটা আইন বানাইলা। এখন মানুষ তো আর স্থায়ী নাই, মানুষের জীবনীটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় মারা যাইতে পারে, বা তার শরীরের ক্লান্তির কারণে, দুর্বলতার কারণে, অক্ষমতা বা বার্ধক্যর কারণে তাই রিটায়ার্ড হইতে পারেন। আমার বাইর দায়িত্ব শেষ হওয়ার বাদে আপনারা কইলা, হুজুর আপনি এবলা দায়িত্ব লুকা। আমি লইয়া দেখলাম, হায় হায় হায়, আমার আগরেন ইটা যেটা আইন বানাইছেন, চুরি হলে বলে 2 বছর জেল। আমার এমন এক দল সাঙ্গ পাঙ্গ ডানে বাবা, এটা চুর আর সামার বেশি। আমি কইলাম না, ই সংবিধান এখান ফালতিল দামিব জনগণের স্বার্থে। আমি আপনারা ফার্ম দিলাম জনগণের, আসলে আপনারা স্বার্থে না, আমার নিজের স্বার্থে। আমি তো কেন কইলাম না আমার স্বার্থে, জেনে কইলাম না, এখানে একটু চেঞ্জ করা দরকার। বাদে আমি কিতা করলাম, আমার দলের আশপাশ মানুষের ঠিক রাখবার লাগে আর আমার নিজের ক্ষমতারে বালা করি ফাঁকাভুক্ত করার লাগি আমি আরম্ভ করলাম সংশোধন করা। আমি এক সময় গেলাম কি বাদে হুজুরে দায়িত্ব পাইলা, হুজুরে দেখলা আমার আগরেন বেতালা আসলা, চুরি চামারি বাড়াইয়া গেছেন। আমি এখন আইনটা আরো তোরা কঠোর করি, তাই না আবার আইন বদলাইলা। এই যে আমরা 3 জনে 3 বার দায়িত্ব লইলাম, যে যার মতো করি আমরা 3 বার আইন বদলাইলাম। এখন যদি আমরা আইন না করিয়া আপনারা যদি তানরে ফয়লাও কইতা, আপনি চালাও কা, কিন্তু নিজে কোনটা আইন বানাইতে পারতা না। আমরা কাছে আইনের কিতাব আছে, ও নৌকা আল্লাহর কোরআন, ওখান দিয়ে সপ্তাহ ফয়সালা করবা। তাই 5 বছর হোক আর 10 বছর হোক, 5 বছরে 10 বছরে নিজে একটা কিচ্ছু বানাইতে পারবা? জোরে মতুকা বাদ দিতে পারবা? তাই শেষ। আমার কাছে দায়িত্ব হইলো, আমিও পারতাম নাই, আমার বাদে হুজুরেও পারতা নাই। তার মানে বোঝা গেল, কোরআনের আইন যদি কোনো দেশ থাকে, ব্যক্তির পরিবর্তন হয়, কিন্তু আইনের কোনো পরিবর্তন হয় না। আপনার দেশও 71 সাল থেকে আজকে 54 বছর ধরে চলেন মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালানি। এর লাগে 2 বছর 5 বছর বাদে বাদে আইন পাল্টি যায়, আইন বদলি যায়। আর এই আইন জনগণের কথা বিবেচনা করে করা হয় না, বরং চোর ডাকাত দুর্নীতিবাজরা সম্পদের পাহাড় কিভাবে তৈরি করবে সেই দিক বিবেচনায় রেখে তারা যুগের পর যুগ ধরে মানুষকে নির্যাতন করে করে শেষ করে দিচ্ছে। এই কিতাবে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হবে না, কোনো ভুল নাই। আবার মানুষের আরো একটা দুর্বলতা আছে, সেটা হলো মানুষ ভুল করে, কিন্তু আল্লাহর কি কোনো ভুল হয়? নাউজুবিল্লাহ। তিনি হচ্ছেন ভুল ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা। তিনি কে? সেই আল্লাহ এমন এক জীবন বিধান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন এমন এক কিতাব দিলাম, এটা এমন এক জীবন বিধান, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নাই। তাহলে সন্দেহ মুক্ত এই কিতাব দিয়েই তো আমাদের কল্যাণ হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো রাষ্ট্র ব্যবস্থায় কল্যাণ আসতে পারে? মনোযোগ আসেনি সবর? বাকি পয়েন্টগুলো সেন্সিটিভ। নাম্বার 2, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষ ন্যায় বিচার পাবে, কোথাও কোনো অবিচার হবে না। কারণ কোরআন সুবিচারের পক্ষে না অবিচারের পক্ষে? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে তাকে পুরস্কার দেন কে?
ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। কারণ আল্লাহর কোরআনে অন্যায় অবিচার করার কোনো হুকুম দেওয়া হয় নাই, বরং আল্লাহ তাআলা আদেশ করেছেন। সূরা নাহালের 90 নম্বর আয়াত, জুমার সানি খুতবায় আপনারা সবসময় আয়াতটা শোনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরা নাহলের 90 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার আর সদাচারের আদেশ দিচ্ছেন। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যখানে আল্লাহ বলেছেন, আর আপনি যখন মানুষের মধ্যে ন্যায় বিচার করবেন, হে নবী, তখন আপনি মানুষের মধ্যে ন্যায় বিচার করবেন। আল্লাহর কোরআন দিয়ে কোনো সমাজ বা রাষ্ট্র পরিচালনা হলে সেই সমাজ বা রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার কায়েম হয়, একটা ঘটনা শোনেন। ঘটনাটা বলবো। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী, তাকে আদালতে তোলা হলো। এই নারীর অপরাধ ছিল তিনি চুরি করেছেন, সম্ভ্রান্ত বংশের নারী। এই নারীকে যখন আদালতে ওঠানো হলো, তখন গোটা মদিনায় সাহাবায়ে কেরাম আলোচনা আরম্ভ করেছেন। একটা নামি দামি সম্ভ্রান্ত বংশের নারী, তিনি চুরি করে ধরা পড়েছেন। এখন যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে কোরআন দিয়ে রায় দেন, হাত যদি কেটে ফেলেন, তাহলে ওই বংশের কোনো মান সম্মান ইজ্জত থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, কেউ একজন যদি আল্লাহর নবীর কাছে সুপারিশ নিয়ে যেত, নবীজি যেন এই সম্ভ্রান্ত বংশের নারীকে বংশের দিক বিবেচনা করে রায় একটু হালকা করে দেন। কিন্তু কোন সাহাবী যাবেন, কারো সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম হযরতে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমাদের ভাই উসামা, আল্লাহর নবী তোমাকে বড় পছন্দ করেন, তিনি তোমাকে ভালোবাসেন, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। হযরতে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এই সুপারিশ তিনি যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই অবস্থা এমন হলো, আসমান যেন আমার নবীর মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমাদের হলো? আল্লাহর বিধানের বিরুদ্ধে তোমরা আমাকে যাওয়ার জন্য সুপারিশ করলে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাদের কেমনে হলো? সাহাবীরা, শুধুমাত্র নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে তার বিচারের রায় হালকা করার জন্য তোমরা সুপারিশ করলে। আমার সাহাবীরা শোনো, আজকে আদালতের কাঠগড়ায় এই নারী না হয়ে, এই সম্ভ্রান্ত বংশের মহিলা না হয়ে, যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, আমি বিচার করতে গিয়ে আমার মেয়ের দিকে তাকায়া আমার মেয়ে বলে আমি তার প্রতি কোনো ধরনের দয়া মায়া দেখাতাম না, বরং আমি তার চুরির অপরাধ প্রমাণিত হয়ে গেলে আমি হাত কাটার রায় দিয়ে জল্লাদের হাতেও দায়িত্ব দিতাম না। পাপ হয়ে আমার নিজের মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এটা হইল কুরআনের বিচারর নমুনা। আর যে সমাজ, যে দেশ কুরআনের আইন থাকে না, এই সমাজ নেতার আশেপাশের সামসা হলে চুরি জামারি দুর্নীতি হলেও কোনো অসুবিধা নাই। নেতা সাহেব ফোন দিবা, এই ওসি খারে দর্শক বেটা, তাড়াতাড়ি ঝাড়ি গো আমার। ঠিক আছে নি কথা? মানুষের তৈরি করা আইন থাকলে যে সুশাসন প্রতিষ্ঠা হয় না। আপনারা বালা করে বুঝাই, কিছুদিন আগেই তো তিনি পালিয়ে যাওয়ার আগে বলেছিলেন, আমার বাসার দারোয়ান ছিল, সরি আমার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক। বাকিরা জানেন না, না জানলে বালাও জানিলেও কা পিয়ন অনেক এখন আফসোস করা, হায় রে হায়, লন্ডন গিজার লাগে গেলাম, কোনো পিয়নের চাকরি লইলে ভালো হইল। পিয়ন ছিল কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। আবার কি ছাড়া চলাফেরা করে না? আপনি এই কথা রাষ্ট্রপ্রধান হিসাবে বলায়, তখন তো রাষ্ট্রপ্রধান ছিলেন আপনি, বৈধ হোক আর অবৈধ হোক, রাষ্ট্রপ্রধান হিসাবে বলে আপনি এই কথা প্রমাণ করেছেন আপনি আপনার ডানে বামে চোর ডাকাত লালন পালন করেছেন। মানুষের তৈরি করা আইন যে সমাজে বা দেশে থাকে,
সেখানে সুবিচার কখনো কায়েম হয় না। দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় রাখা হয়। আজকে ডক্টর ইউনূস সাহেব সকালবেলা গিয়েছেন আয়নাঘর পরিদর্শনে। জানেন না আপনারা? আপনারা আবার আয়নাঘরের নাম হইনা বাপ বানা যে এটা এমন এক ঘর সাইডো বাইদি আয়না, এর লাগি এটার নাম আয়না। এই আয়নাঘর হলো ফেসিবাদ, স্বৈরাচার আর জালিমদের তৈরি করা এক জঘন্য নরক, এক জঘন্য টর্চার সেল। আমি আজকে আপনাদের মাহফিলে আসার সময় ভিডিওগুলো যখন দেখছিলাম আমার গায়ে লোম দাঁড়িয়ে গিয়েছে। মানুষ কিভাবে এতটা ভয়াবহ হতে পারে? আমি দেখলাম খুব সংকীর্ণ ছোট ছোট রুম, আবার একটা মানুষকে ওইখানে পেছন দিয়ে হাত বেঁধে পা বেঁধে রাখা হয়। এই মানুষটা যেন একটু দেয়ালে আরাম করে হেলানো দিতে না পারে। আপনারা দেখছেন নি দেয়ালের আস্তর কিলা, খেয়াল করছেন নি? মানে একটু আরামও যেন করা না যায়। তারপরে এই যে দুই উপদেষ্টা ছাত্র, যারা ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম, তারা দুজন গিয়েছে, বলেছে আমাদেরকে 4-5 দিন এখানে রাখা হয়েছে। এদেরকে তো 4-5 দিন রাখা হয়েছে, ব্যারিস্টার আরমানকে 8 বছর, হুম্মাম কাদেরকে কয়েক বছর, এরকম বহু মানুষকে। আরে ব্যারিস্টার আরমানের কথা বললে দেখেন তো, একটা মানুষের সোনালী সময়, গোল্ডেন টাইম। ব্যারিস্টার হয়েছেন, বারেট ল শেষ করে ব্যারিস্টার হয়েছেন, বিয়ে শাদী করেছেন, নতুন বউ আর তার সুন্দর কেরিয়ার কিভাবে এই জালেমরা ধ্বংস করে দিয়েছে। এটাকে বলা হয় মানুষের জীবনের গোল্ডেন টাইম। তার জীবনের সোনালী সময় কেড়ে নেওয়া হয়েছে। আমি তো বলি এইসব জালিমদের বিচার এত সহজে করা উচিত না। তারা যেভাবে বহু নিরপরাধ মানুষের জীবনকে নরক বানিয়েছে, ঠিক একইভাবে এদেরকেও আয়না করে সারা জীবনের জন্য ঢুকায় রেখে শাস্তি দেওয়া দরকার। তাদের বানানো আয়না ঘরে তাদেরকেই ঢুকায় রাখা দরকার। আর আপনি যদি কইন হুজুর আপনারা আলেম মানুষ, তোরা একটু সুন্দর করে হইতাম, মানুষের জন্য একটু মাহফুফ করইন, অন্য হাফ একটা দরিয়া বাদে কইলা সারি দো, হাফ সারি দো, সারিয়া দেখবো আইয়া কিতা করে। দরিয়া আদর দিব না কিতা আপনারে, কিতা করবো? ও আমার সুজা মাত সাফ দরিয়া কেউ সারলে সাপে জ্বালা সুবল মারে, ঠিক তেমনি ইতিহাসের কুখ্যাত নিকৃষ্ট জালেমদেরকে কেউ যদি দয়া দেখায়, সেও হলো জালিমের সহযোগী হিসাবে আরেক জালেম। জালিমের সহযোগীও হলো জালেম। আজকে আসার সময় দেখলাম একটা ছেলে, ওই যে রাফি কন্টেন্ট ক্রিয়েটর, সে ওই ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিল, তার বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে। ছাত্ররা কিছুদিন আগে বিক্ষুব্ধ ছাত্ররা যেটা করেছে, এটার জন্য তাদের দায়। ছাত্রদের বিরুদ্ধে আপনি আরেক দেশ থেকে উস্কানি মারবেন, কম বয়সী পোলা পাইন, রক্ত গরম তো। যদিও আমরা তাদেরকে এগুলাতে উৎসাহিত করি না, আমরা বরঞ্চ বলি আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। কিন্তু রক্ত গরম ইতা ফয়ন্তরি উস্কাই দিলে হোক আছে। আমি তো যুবক হলা কই, ই যে বয়স, ই বয়স হইলে এমন বেশি উল্টা পাল্টা করলে যুবক তোর রক্ত এত গরম। আমি যুবক হলে হই তুফানোর মতো, যুবকদেরকে আমি হই এরা হইল নদীর স্রোতর মতো। নদীর স্রোত যেভাবে আয়, স্রোতর সামনে কোনটা থাকলে হোক আছেন, এটা থাকে না, বাইসা যায়। নদীর স্রোতর সামনে যায় তা যেমন বাইসা যায়, এই যুবক হলে কুচাকুচি করলে উসলাইয়া দিলে এমন খাম হইব কোনটা সামনে থাকতো না। এরার বয়স হইছে হলাম, আপনি উস্কে দেন কেন? আপনি ভুল করেছেন, ভুলের জন্য অনুতপ্ত হন না, অনুশোচনা বোধ করেন না, বরং এই ছাত্রদেরকে উস্কে দেন, তাদেরকে নিয়ে কটুবাক্য করেন। তো এই ছাত্ররা উস্কাইলে রক্ত তো গরম, যে সাথে উজিত আরে ঠিক আছে নানি। আর এই সব বুলডুজার ছাত্রদেরকে শিখানো হয়েছে। বলবেন কিভাবে শেখানো হয়েছে? সেই
9, 10, 11, 12 সালে সাতক্ষীরাকে বুলডোজার দিয়ে বহু মানুষের ঘর বাড়িকে মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে। যারা জানেন না তারা জানিলি বা ইতিহাস এমন, আপনি যা করবেন ইতিহাস আপনাকে ফিরাইয়া দিবে। কিন্তু আমরা এগুলা সমর্থন করি না। আমি বারবার হইলাম আমরা এটা সমর্থন করি না, কিন্তু আপনি বারবার খালি কুসাই নাই। এক সিংহ ঘটনা একটা মনে পড়ছে, হইতাম নি, এক সিংহ ঘুমাইতেছে। এখন এই সিংহ ঘুমোর মাঝে আছে, একজন আইয়া খালি তারে খুসাখুচি করে খানোর মাঝে হোকাছেন, তার ঘুম ভাঙলে হে উঠতে আদর দিব নাকি? যুবক কখনো হইল সিংহের মতো, এরা সাহসী, এরা তেজোদ্দীপ্ত, তারা ঠান্ডা হয়ে গেছে না হোকাছেন 5 তারিখের বাদে ঠান্ডা হয়ে গেছে না নেই? আপনি আন্তাজি গিয়ে খুসাই খাবে, খুসাইলে তো আগেও হইলাম এরা সিংহ, এরা যে কোনো সময় উত্তপ্ত হয়ে যেত পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একই কথা বলেছেন যে এগুলো উস্কানির ফলাফল, কিন্তু আমি এরপরেও ছাত্রদেরকে বলবো তোমরা থেমে যাও। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যেখানে কোরআনের আইন থাকে না সেখানে সুবিচার হয় না। আপনাদের কি মনে হয় আল্লামা সাঈদীর প্রতি সুবিচার করা হয়েছে না অবিচার করা হয়েছে? সুবিচার করা হয়েছে না অবিচার করা হয়েছে? জেলখানায় তাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে এই হত্যার বিচার অবশ্যই করা হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি সরকারকে বলবো এটা তদন্ত আবার আরম্ভ করেন। তিনি কি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন না তাকে হত্যা করা হয়েছে, এটা জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার। শুধু তাই নয়, এই বাংলাদেশে যত মানুষের উপর অবিচার করা হয়েছে সকল অবিচারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুবিচার এই দেশের মানুষ দেখতে চায়। ইলেকশন সংস্কার এটা পরে করেন, খুনিদের খুনের বিচার আগে করেন, আগে বিচার দরকার। কারণ ঠান্ডা মাথায় যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে সেই ঠান্ডা মাথার খুনিদের বিচার অবশ্যই হতে হবে। কোরআনের আইন দিয়ে যেখানে বিচার হয় না, বিচারের নামে অবিচার হয়, বিচারের নামে নাটক হয়। আপনারা এগুলো জানেন। বহু আলেম উলামাকে বাড়ি থেকে, বাসা থেকে, অফিস থেকে, মাদ্রাসা থেকে ধরে নিয়ে তারপরে তাদের সামনে ককটেল অস্ত্রশস্ত্র রেখে বলে জঙ্গি ধরা হয়েছে। এরকম অবিচার কি করা হয় নাই? জোরে বলেন, করা হয় নাই? আহারে, কত আলেম ওলামা নির্যাতিত নিপীড়িত হয়েছেন। গভীর রাতে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আলেমদের ফেলা চোখের পানিগুলো অভিশাপ হয়ে তোমাদের উপর বর্ষিত হয়ে আজ তোমাদের উপরেই গজব এসেছে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কোরআনের আইনের দরকার। কারণ কোরআনের আইন দিয়ে সমাজ বা দেশ চললে সেখানে মানুষের উপর কোনো অবিচার হবে। নাম্বার 3, রাষ্ট্র ব্যবস্থায় এজন্য কোরআনের আইন দরকার। যদি কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থায় না থাকে তাহলে কোরআনুল কারীমের শত শত আয়াত কিতাবের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে, তার আর বাস্তবায়ন হবে না। আপনারা বলেন তো, এই কিতাব কোরআন কি শুধু তিলাওয়াতের জন্য এসেছে? জুরে মাতুকা খালি তিলাওয়াতর লাগেনি, সবিনা ফরবার খতম দিবার কারণে নেই, বরং প্রতিটা আয়াতর বাস্তব আমল দরকার আছে না নাই? আচ্ছা, তে আমারে হোক আছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তিলাওয়াত করছেন চোর বেটা হোক আর বেটি হোক, অপরাধ প্রমাণ হইলে আর খাটো। আল্লাহ কিতা ও আয়াত দিছেন বড়লেখার মানুষ দুম খালি ও আয়াত ওখান তিলাওয়াত করার সোয়াব ন, অক্ষরে অক্ষরে 10, খালি ও তিলাওয়াত করবার লাগে আর অক্ষরে অক্ষরে 10 নাকি নেওয়ার লাগে কিতা ও আয়াত ওখান আল্লাহ নাজিল করছেন। জুরে মাতুকা। তাইলে এই শাস্তি প্রয়োগ করার দায়িত্ব ব্যক্তি না সরকারও? মাতুন না কেন আপনারা? তাইলে বুঝা গেল আল্লাহ কোরআন শরীফে এমন এমন বহুত আয়াত দিচ্ছেন যে আয়াত এটা রাষ্ট্রীয়ভাবে সরকারে কিতা করব, প্রয়োগ করব। ওলান একটা আয়াত নেই, আরো আছে। সূরা নূর পড়বা, জিনার শাস্তি আছে না নেই? কোরআন শরীফও আছে। মুরতাদ তার শাস্তি কিতা? মৃত্যুদণ্ড। আপনি মৃত্যুদণ্ড দিতা নি না, সে দিত, সরকারে দিত, ইসলামী সরকার। তাইলে এইভাবে কোরআনও শত শত আয়াত আছে। যদি রাষ্ট্র ব্যবস্থা ই কোরআন রে নেওয়া না হয়, দেশ চালাইবার লাগি, তাইলে দেখা যাইব কোরআনের এই শত শত আয়াত ইকসান কিতাবর পৃষ্ঠার ভিতরে বন্দি, ইকসান তোর কোনো বাস্তবায়ন
হইতো না। এখন আপনারা আমারে হোকা এরকম শত শত আয়াত আল্লাহ কোরআন শরীফ দিছেন তিলাওয়াতর লাগি না ইকসেন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের লাগি? এর লাগি তো রসুলে কিতা করছেন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করবার লাগি 10 বছর আল্লাহর কোরআন দি দেশ চালাইয়া আমরার লাগি দৃষ্টান্ত রাখিয়া গেছেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার পয়েন্ট, রাষ্ট্র ব্যবস্থায় কেন কোরআন দরকার? যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা না হয় তাহলে শত শত আয়াত কিতাবের পৃষ্ঠায় বন্দী হয়ে যাবে, এর কোনো বাস্তবায়ন হবে না। নাম্বার 4, 4 নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে সকল মানুষ তার অধিকার পাবে। সকল মানুষ তার কি পাবে? অধিকার পাবে। নারী তার অধিকার পাবে, শ্রমিক তার অধিকার পাবে, প্রত্যেকটি সেক্টরের মানুষ তার ন্যায্য অধিকার পাবে। শুধু তাই নয়, যারা অমুসলিম আছে তারাও তাদের অধিকার পাবে, ধর্ম পালনের সুযোগ পাবে। আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যত ভাই বোনেরা আছেন, কোরআন যদি কায়েম হয়ে যায়, এই দেশটা যদি কোরআনের দেশ হয়ে যায়, এর সুফল তারাও ভোগ করবেন। তারা তাদের ধর্ম নির্বিঘ্নে নিরাপদে স্বাধীনভাবে পালন করতে পারবেন। কারণ আল্লাহ তাআলা এই কোরআনে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন শুনেন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বিতাড়িত করেনি, সেই সকল অমুসলিমদের সাথে তোমরা সদাচার করো, জুলুম করো না, অমুসলিমদের সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাসনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। তোমরা অমুসলিমদের দেবতা বা উপাস্যকে গালি দিও না। যদি তোমরা তাদের উপাস্যকে গালি দাও, তারাও অজ্ঞতা বশত তোমাদের আল্লাহকে গালি দিবে। দেখেন কোরআন আর ইসলাম কত সুন্দর। অন্য ধর্মের উপাস্যকে গালি দিতে নিষেধ করা হয়েছে, অমুসলিমদেরকে জুলুম করতে নিষেধ করা হয়েছে। আবার আল্লাহর নবী বলেছেন, অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালায়ও না। এজন্য আমার অমুসলিম ভাই বোনদেরকে আমি বলবো, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। আজ আপনাদেরকে অনেকে ভুল বোঝায়, বলে বাংলাদেশ 90% মুসলমানের দেশ। কোনোদিন যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়, কোরআনের আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে অমুসলিমদের জন্য বিপদ হবে। আমি আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে বলবো, কোরআন যদি কায়েম হয়ে যায়, এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে অন্যান্য ধর্মের ভাই বোনদের কোনো দুশ্চিন্তা হবে না, কোনো পেরেশানি থাকবে না। কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে ইসলাম আর মুসলমানদের কাছে অমুসলিমরা তেমন নিরাপদ। কিছু মানুষ আছে নানি, বিশেষ করে আমরা পাশের দেশ, এক সাংবাদিক নামের সাংঘাতিক আছে দেখছেন নানি, ময়ূখ রঞ্জন, রিপাবলিক বাংলা চ্যানেল, ব্যাংক জেলা লাফায়, হে খালি লাফায়। আর আয়ও হইব থাকবে না, এই বাংলাদেশটা থাকবে না। আমরা দেশ থাকতো না, যে আমরা টেনশন নাই, সব টেনশন তার। চিন্তা করছেন নি? মাঝানো আয়া কিতা হইল, হয় চট্টগ্রাম, রংপুর, সিলেট থাকবে না।
পড়িলাউকা 53 আর ইবাই 25 কত 78 বছর না কিতা 78 বছরের আগে ইতিহাস পড়ুকা 1947 সালের আগে ভারতবর্ষ শাসন করছেন ব্রিটিশ হলে 200 বছর আর এর আগে ভারতবর্ষ শাসন করছেন মুসলমান হলে 800 বছর কত বছর ইতিহাসে কিতা হয় মাটির তলে মন্দির পাওয়ার কথা না মসজিদ পাওয়ার কথা আর এই শয়তানের ছাও হলে হন খালি তারা কিতা পায় চিন্তা করুক আছে তারা আমাদের সভ্যতা শিখায় অথচ দুনিয়ায় তারার মতো অসভ্য আর নাই আমি আমার এদেশের অমুসলিম ভাই বোনদেরকে বলবো যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয় যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয় অমুসলিমরাও এই দেশে শান্তিতে বসবাস করবে সব মানুষ নিরাপদে থাকবে কারো কোনো অসুবিধা হবে 5 ষষ্ঠ জানি আপনারা নাম্বার 5 নাম্বার রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তাহলে সব মানুষ তার ধর্ম আর তার মত প্রকাশের সুযোগ পাবে আল্লাহ তো কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন যদিও আমাদের দেশে একজন একবার বলেছিলেন বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এটা কি বুখারী শরীফে না কোরআনে সূরা কাফিরুনে আল্লাহ বলেছেন তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের লা ইকরাহা ফিদ্দীন দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় কোরআনের আইন প্রতিষ্ঠা হয় সব মানুষ তার দিন পালন করবে নিরাপদে নির্বিঘ্নে কারো কোনো অসুবিধা হবে না আমি আর 2টা পয়েন্ট হইব এখন অত সময় ওয়াজ মনো রাসুনকে রাসুন আমি তো আর জানি না কিন্তু লাস্টেরই 2টা পয়েন্ট বালা করে মনে রাখা লাগবে সবার মনোযোগ আছে নি আচ্ছা রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন যদি থাকে 6 নাম্বার যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন থাকে দেশে অন্যায় অপরাধ দিন দিন কমবে না বাড়বে কমবে আপনি যদি কোরআন দিয়ে চুরির শাস্তি দেন চুরির শাস্তি কোরআনে কি মাথু কাটে আত খাটা আপনার দেশে সুর ধরলে ইগু জেল থেকে বাড়িবার সময় ডাকাই তুই আবার হয় কথা ঠিক আছে নি আর আমাদের দেশে সুর হইল 2 জাত একটা হইল অভাবর সুরা আর একটা স্বভাবর সুরা অভাবর সুর কোনটা তার কোনো খানি নাই যার পকুয়া বাইদি পাইছে ফুলকপির ক্ষেত আলুর ক্ষেত কয় রে আমার বউয়ে তো হইছন গরুর ভিতরে কোনটা নাই ডাইনি ভাবে সাইড আছে কেউ নাই আলগস ফুলকপি আর কিছু আলু লঙ্গির ভিতরে হারাইয়া মারছে ধরে এখন ইগু স্বভাবর সুর না অভাবর সুর জুড়ে মা তুকাতে আচ্ছা সচিব এসপি ডিসি আরো বড় বড় বালা বালা দায়িত্বে আছেন সরকারে তারে মাস শেষে বেতন দেয় ঈদের সময় ভাতাও দেয় পয়লা বৈশাখও ভাতা দেয় বছর হলে আরো কিছু কিছু সময় ভাতা দেয় আর তারে তাকবার লাগি সরকারে কোয়ার্টার দিছে গাড়িও দিছে সরকারে তারে গাড়ি দিল বাড়ি দিল বেতন দিল ভাতা দিল এরপরেও সুরের সুর তার টেবিলে কোনো ফাইল আইলে তলে দিয়ে আজ দেখ হয় অবাই তুরা দিলাউকা এর বাদে কলমর কুসাত খালি দুর্নীতি স্পিড মানি ছাড়া কোনো কামও হয় না আপনারা হৌকা চাই ই সুর ইগুর তো অভাব না ইগু অভাবর সুর না স্বভাবর সুর আমরা দেশে অভাবর সুর বেশি না স্বভাবর সুর বেশি ই দেশটা উন্নত অন্য এখানে জানাননি ও স্বভাবর সুরের পরিমাণ ই দেশও বেশি হায় রে হায় ইটা সুর হলোর ফেটও পড়ে না আর আল্লাহ রসুলও কইছেন একটা হাদিস আমার মনে হইল যারা হারাম পথে উপার্জন করে হারাম খায় ইটার উদাহরণ হইল ও ব্যক্তির মতো যে ব্যক্তি খায় কিন্তু তার ফেট পড়ে না আমরা সিলুটি ভাষায় ইটারে কই উফাসি কিতা কই ফেট পড়ে না অর্থাৎ এমন অবস্থা হয় যে আল্লাহকুমুত তাকাতুর হাত্তা জুরতুমুল মাকাবির প্রাচুর্যর প্রতিযোগিতার তাকতাটা খবরও যায় তাও তার ফেট পড়ে না আর আল্লাহ রাসূলের হাদিসে কইছেন ওয়ালা ইয়াবলা ফাহু ইল্লা তুরাব কবরের তিনাত মাটি ছাড়া এর ফেট দুনিয়ার কোনটা দিও বর্তমানে তারা যত দিবা হইবা আরো দাও যত দিবা হইবা আরো দাও সম্মানিত উপস্থিতি এই যে চুরি হইয়া গেল জেল আপনার দেশের আইন হইল কয়েক মাস বা কয়েক বছর জেল ঢুকাও ইটা যখন দেখে মানছে চুরিটা কি সরিয়া থাকে না বরং দেখা যায় আদালত চত্বর প্রিজন বেনে উঠার সময় বড় বড় চুর হলে আরো আদ দিয়ে ওলা দেয় দেখছেন না নি আবার
এত চুরি করছে, হত্যাকাণ্ড। যখন নানি উঠবার সময় হয় চুপ থাকার দিন শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। খন্নানি হায় রে হায়, এটা হইল গিয়ে আর কোরআনের আইনের অভাব। আপনি কোরআনের আইন দিয়া একটা চুরির বিচার করুক, আমার ভাই চৌকাবালা করি, আল্লাহর কথা অনুকা। একজন চুর দরিয়া প্রকাশ্যে তার শাস্তি হিসাবে আত খাটুকা। আপনারা কিতা মনে হয় একবার আত খাটা দেখলে হে চুরির যাইবার আগে বারবার বারবার কবি আল্লাহ আমারও তো আত খাটা হয়ে যাব। এক বিচার কোরআন দি করার বাদে দেখবা আপনার দেশে অভাবর আর স্বভাবর যত চুর আছেন সব একবারে তারল লাগান সাবুদ হয়ে যাবা। ঠিক আছে নি কথা? ওলা ডাকাতি, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ, সব অন্যায় অপরাধের শাস্তি যদি কোরআনের আইন দি বাংলাদেশে দেওয়া আরম্ভ হয়, আপনারা হৌকা চাইন ই দেশও অন্যায় কমব না বাড়বো? জুড়ে হৌকা তো অন্যায় কমলে তো সব কোরআনের পক্ষে থাকার কথা না কিতা? তো এর বাদেও কিছু মানুষ কোরআনের পক্ষে থাকে না কেন? আমার কাছে উত্তর আছে, কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হইলে এত রাজনীতিও করে তার পেটল লাগে, চুরি ডাকাতি করে, আঙ্গুল ফুল্লা খোলা গাছ। তো কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় সে তো চুরি করবে, সে তো চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। এজন্য আমার ভাষায় আমি কঠোর ভাবে বলি এইভাবে, চুরি ডাকাতি অন্যায় আর অপরাধ জগতের নেতৃত্ব দেয় যারা, এই দেশে কোরআনের আইন চায় না তারা। হইছে বহুত ওয়াজ হচ্ছেন, এখন শেষ পয়েন্ট হইলে আপনারা উঠবা, কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ আছে না সবর? আপনি যত ওয়াজ করুকা আর যত কোরআন দি দেশ চালাইবার কথা হোকা, মনে রাখবা মানুষের ফেট শান্তি না করতে পারলে আপনি মুখ দিয়া মানুষের শান্তি করতে পারতা নাই না কিতা? আপনার ফেট শান্তি বতুরা বাদে অপেক্ষা করুকা, প্রধান অতিথি আইবা। কথা বুঝছেন নি কিতা কইছি? প্রধান অতিথি আছে না নেই? আমি আইবার সময় মাইকর ঘোষণা শুনছি, আমার বাদে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। আচ্ছা, যত ওয়াজ হরৌকা আর যত আপনার মানুষের কোরআনের আইন প্রতিষ্ঠা হইলে লাভ হইব বুঝাউকা, মানুষের আসলে ফেট পরানি দরকার। এর লাগে আল্লাহ কি সুন্দর ফর্মুলা দিছেন, এই কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, আমার ভাই চাউকা ওখান তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ জার্গি। যদি এই দেশ কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, আপনারা এত লাভবান হইবা, এই দেশ একজন গরিব মানুষ টুকাইয়া কয়েক বছর পরে আর পাওয়াও যেত নাই। সুবহানাল্লাহ কইতা নাই? কইবা হুজুর ই কোন আশ্চর্য কথা আপনি কইলা। হ্যাঁ, কোরআনের দেওয়া যাকাতর ফর্মুলা যদি প্রতিষ্ঠা করা হয়, আল্লাহ তো সূরা হজ কইছেন যে মুমিনদের ক্ষমতা দিলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি মুমিনদের ক্ষমতা দিলে তারা এক নম্বরে নামাজ কায়েম করবা, দুই নম্বরে যাকাত আদায় করবা। যাকাত আল্লাহ এমন এক ফর্মুলা দিছেন, এই ফর্মুলারে আমরা যদি সঠিকভাবে মেনটেন করি, এই দেশ গরিব মানুষ থাকতো না। দয়া করে সেই অমনোযোগী হইবা না, যারা করে দিও বাই থাকছেন আপনারা অনুকা। আমরার দেশের শতকরা 100% মুসলমানের মাঝে 99 জন মুসলমানের যাকাত আদায় হয় না। কথা না শুনলে আবার হইলাম, আমরার দেশের শতকরা 100 জন মুসলমানের মাঝে 99 জনেরও যাকাত আদায় হয় না। আপনি কইবা হুজুরি কিতা কইলা 99 রন না? হ্যাঁ অন না, কারণ মনে রাখবা যাকাতর খাত হইল নির্ধারিত, 8 খাতে যাকাত দেওয়া লাগে। আর যাকাত আর সাধারণ দান 1 লাখ নাই। মনে করুক এই মহফিল আইয়া কেউ 5,000 টাকা দিলা দান, আর যাকাতর যে সিস্টেম, এই দুইটা সিস্টেম 1 লাখ নাই। যাকাত এটা খালি দান নাই, বরং যাকাতর উদ্দেশ্য হইল গরিব মানুষের গরিবী হালত দূর করা, বেকার হল যারার বেকারত্ব আছে এর বেকারত্ব দূর করিয়া তারার কাজের ব্যবস্থা করিয়া দেওয়া, এবং গরিব মানুষের গরিবী হালত দূর করিয়া তারার ফেট বরানির ব্যবস্থা করার উদ্দেশ্য হইছে যাকাত। সুবহানাল্লাহ। আপনার দেশের মানুষ কিতা করেন? হিসাব নিকাশও নাই সম্পদের, অনুমান কইরা কইবা মনে হয় অত টাকা হইতে পারে যাকাত। আর গেলাগি সিলেট গিয়া তুকাইলার দিকে কোন দোকানের সামনে সাইনবোর্ড আছে ইখানো যাকাতর শাড়ি লুঙ্গি পাওয়া যায়, আর খান সাহেব চৌধুরী সাহেবে কিনা আনছেন 1000 শাড়ি আর 500 লুঙ্গি, ঘোষণা দিলে ইয়া পকুয়াত অমুক সাবর বাড়ি জাকাতর শাড়ি আর লুঙ্গি দেওয়াইব। আর শাড়ি লুঙ্গি কিতা ই মার্কেটর সবচাইতে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গির নাম হইল জাকাতর শাড়ি আর জাকাতর লুঙ্গি। একবার ফিনতে আপনি 2বার ফিনতা পারতা নাই।
পৃথিবীর সমস্ত গবেষক উলামা হলর ফতুয়া হইল জাকাতর নামে যারা মানুষের শাড়ি লঙ্গি বা খাফর বিতরণ করে এরার জাকাত আদায় হয় না। জাকাতর উদ্দেশ্য হইল মানুষের গরিবী হালত দূর করা। এখন আমি দুইটা উদাহরণ দিব, এর বাদে আমরা মোনাজাত করবো। দুইটা উদাহরণ মনে রাখতে পারবা তো? একটা দিব ছোট করি আর একটা দিব বড় করে উদাহরণ। আপনারা এই গাঁত পকুয়াত যদি আপনারা একটা কমিটি গঠন করেন বা এই কেন্দ্রীয় মসজিদ থেকে আপনারা জাকাত উঠাইলা, যারার উপরে জাকাত ফরজ, মনে করুকা সব টাকা দলা করিয়া দেখলা ওইছে 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? এখন এই 2 লক্ষ টাকা আপনারা জন প্রতি 500 টাকা করে দিলে 400 জন মানুষের দিতে পারবা। কতজন রে? এখন আপনার কাছে আমার প্রশ্ন হইল, এই 2 লাখ টাকা উঠাইয়া যদি জন প্রতি 500 টাকা করে 400 জন মানুষের দেন, আপনারা কৌকা চাইন এই 400 জন মানুষের গরিবী হালত দূর হই জীবনী? এক বেলা খাইব, বাদর বেলা আবার ও ফেটো বুকু তাকি জীব, তাইলে জাকাতের উদ্দেশ্য পূরণ হইল নি? না। এখন নৌকা এই 2 লক্ষ টাকা আপনি বেশি নাই 3 জন মানুষের দৌকা। এই এলাকাত একজন বিধবা মহিলার আইনা কইলা, ওগো তোমার তো পরিবার চলেন না, ও নব একটা সেলাই মেশিন কিনিয়া দিলাম। এখন হৌকা চান এই সেলাই মেশিন দি ই মহিলার গড় চলার একটা ব্যবস্থা হইল না, হইছে না। আর একজন ভাই বেকার, তার ফ্যামিলিটা খুব দরিদ্র, তারা ঠিক মতো খাইতে পারেন না। কইলা অবা তোমার একটা অটো রিক্সা বা টমটম কিনা, ও আছে তো দাদা অটো রিক্সা কিনিয়া দিলাম, ধরো একটা অটো রিক্সা এই গরিব মানুষ তারা কিনিয়া দিলা, তার গড় চলার ব্যবস্থা হয়ে গেল নি? মাতুকা আপনারা হয়ে গেল নি? আরো চন্দে কইলা কিতাবা তোমারও তো দিকে গড় চলেন না, ভাই ছোট একটা টঙ্গর দোকান কইরা দিলা। আপনারা কৌকা 2 লাখ টাকা জন প্রতি 500 করি 400 জন মানুষরে দিয়া সেউরও গরিবী হালত দূর হইছে না? ইটা বালা না 2 লাখ টাকা দিয়ে 3 জন মানুষের গরিবী হালত দূর করিয়া দেওয়া? কোনটা বালা? 3 জন না 400 জন? মাতু কাটে এই 3 জনে আর আগামী বছর জাকাত খাওয়া লাগবো নি? লাগতো না। এটা ছোট উদাহরণ দিছি। এখন আউকা ই দায়িত্ব তো সরকারের হওয়ার কথা। আপনার দেশে যদি ইসলাম কায়েম হয়, কুরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহ যেন হরিয়া দিলেন হৌকা আমিন। সবচেয়ে বেশি লাভবান হইবা এই দেশের গরিব মানুষ সকল। কিলা ও শেষ কথা কেন নৌকা শেষ বালা যার সব বালা। এই দেশে একটা নতুন মন্ত্রণালয় হইব, এটার নাম হইব জাকাত মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় বড় বড় শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলিম ওলামা হল দ্বারা এটা যদি পরিচালিত হয়, তখন সরকারের কাছে এই দেশের সমস্ত মুসলমানের সম্পদের হিসাব থাকবে। ইনকাম ট্যাক্সের ফাইল যারা আছে, আপনার সব খবর আছে না? গভর্নমেন্টের কাছে আছে। ওলান আর একটা ফাইল খুলে হইব, আপনার সব হিসাব থাকবো। প্রতি বছর আপনার ঘরে চিঠি আইব যে আমরার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপজেলা অফিস বড় লেখাত গিয়া আপনার এই বছর অত টাকা জাকাত আইছে, জকাতর টাকা গুণ দিয়াও কয়। আপনার দায়িত্ব দিলাইলা। এখন মনে করুকা আমার জাকাত নিয়ে গবেষণা আছে, আমার ধারণা অন্তত কমসে কম বাংলাদেশ প্রতি বছর 10,000 কোটি টাকার উপরে জাকাতর টাকা উঠানি যাইব। কিন্তু বুঝাইবার লাগে আমি ছোট করি কইলাম, যদি এই বছর বাংলাদেশ 1,40,000 কোটি টাকা জাকাতর উঠানি হয়, মাত্র 1,40,000 কোটি টাকা। আমি আগে কইছি 10,000 কোটির উপরে তোলা যাইব, কিন্তু সংক্ষিপ্ত ভাবে কইলাম 1,40,000 কোটি টাকা যদি উঠানি হয়, দেখো কিলা গরিবী হালত দূর হয়। গভর্নমেন্টটা কি বাংলাদেশের 70 লক্ষ বেকার যুবক আনাও 100 লাখ, এই 70 লক্ষ যুবকরে 2 লক্ষ করে টাকা দাও, জন প্রতি 2 লাখ বলে তোমার তান গড় ও সাবুদই যেত চলতো বালা করে। আর মন্ত্রণালয় থাকি অডিটর ব্যবস্থা করা হইবে, এরা এই টাকা এইগুণ নেয়া ঠিক মতো যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে উদ্দেশ্য পূরণ করেননি। হৌকা চাইন 1 বছরে 70 লক্ষ বেকার মানুষের বেকারত্ব দূর করা সম্ভব নি? আসলে ইসলাম ও জাকাতর ফর্মুলা দেওয়া হয়েছে, ওলান জাকাত দেওয়া হইতো, কিন্তু মানুষে আলাতুল দিলাই না, হবাই 500 হবাই 200 হবাই 400 হবাই দি 2000 হবাই দি 1000। ইটা হইলা জাকাতের উদ্দেশ্য হাসিল না, গরিব মানুষের সংখ্যাও কমেন না, জাকাত আদায়ও হন না। এখন আপনারা হৌকা চাইন ও যে ফর্মুলার কথা কইলাম, এটা আমার ব্যক্তিগত ফর্মুলা নাই, এটাই আল্লাহর ফর্মুলা, এটাই রসুলের ফর্মুলা। এই ফর্মুলাটা যদি বাংলাদেশও প্রতিষ্ঠা হয়ে যায়, আপনারা হৌকা চাইন বুঝা শূন্য 10-12 বছর বাদে বাংলাদেশও আর এগু গরিব মানুষ পাওয়া দিবনি। পৃথিবীত ইলার যুগ আইছিল না? আগে আইছিল, খার জমানা আছে। হয় দেখো আমার ভাইয়া কইছেন মাশাআল্লাহ, হযরতে উমর ইবনে আব্দুল আজিজ
রহমতুল্লাহ আলাইহের জামানা রসুলে তো ই জাকাতর ফর্মুলা চালু করে দিয়া গেছলা, বাদে সুফল পাওয়া গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানাত মাইনসে জাকাতর টেকা লইয়া রাস্তায় রাস্তায় গুড়িয়া গুড়িয়া ফেরেশার হইছেন, গাম বার হইছে, গাম বাইয়া বাইয়া পড়ছে, কুয়াই কোনো মানুষ পাওয়া যায়নি, খানো একটু মানুষ পাওয়া যায়নি, দেখি না একটু জাকাতর টেকা গুণ দেওয়া যায়নি। এরা ঘুরাইতে 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 গাম বার হইছে, হেরান হয়ে গেছেন, বেফানা ফেরেশান হয়ে গেছেন। একজন জাকাত খাওয়া মানুষ তারা রাস্তাঘাটে খুঁজে পাইছে, সুবহানাল্লাহ তাও মুখে দিবার হইতো না। ওলান যুগ বাংলাদেশ ফিরিয়ে আইব, এই পরিবেশ বাংলাদেশে আসবে যদি আপনারা মানুষের তৈরি করা আদর্শের মুখে লাথি দিয়ে এই আদর্শকে, এই আইনকে যদি আপনারা বঙ্গোপসাগরে নিক্ষেপ করে যদি কোরআনকে পার্লামেন্টে বঙ্গভবনে ঢুকাতে পারেন, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এখন শেষ কথা হইয়া শেষ করিলাই ওয়াজ। আজ কইবা হুজুর আজকে আপনি 1 ঘন্টা ওয়াজ করলা খালি পার্লামেন্টও কোরআন নেওয়ার লাগি, খেনেই 1 ঘন্টা খালি এই বিষয়ে ওয়াজ করলা। এর কারণ হইল ও আমার বাবা হল ভাই হল হোকা চাইনি যদি আমি নমাজের ওয়াজ করিয়া যাই, ও আমি যাওয়া বাদে কিছু মানুষ দৌড় মারবা যাইতো না মসজিদ সিন্নি খাইয়াও মারি দিব দৌড়, তাইলে ওয়াজ দি কিছু মানুষ নমাজি হইবা, কিছু মানুষ হইতা নাই। আর পার্লামেন্টে যদি হই নমাজ না পড়লে বেতর বাড়ি আরম্ভ হইব, যে ফজরের নামাজত না খাইয়া ঘুমায় হে আজানোর 20 মিনিট আগে উঠবো, বউয়ে কইব কিতা তুমি দেখে যত আগে উঠে গেলা, কই উঠতাম না দেখ কিতা তুরা বাদে চুপ আরম্ভ হইব। ওয়াজ দি যেটা হয় না ডান্ডা দি হয়নি। এই বাংলাদেশে আপনাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আর আমরা আপনারা সব মিল্লা হয়েছে মাননীয় সরকার, আপনারা কাছে অনুরোধ করলাম আপনারা কিতা করুকা, এটা বাতিল করুকা না কিতা আপনারা হোকাছেন কোরআন যদি পার্লামেন্টে থাকতো আমরা দাবি করলাম মনে নেই, অনুরোধ করলাম মনে নেই, কোন অনুরোধ হতো না। তখন আমরা বলতাম নাস্তিকদের তৈরি করা শিক্ষা ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ফেলে দাও, কোনো অনুরোধ হবে না, একদিনে ফেলে দাও। আর এই দেশে আল্লাহর রসুলের যে তরিকা দেওয়া হয়েছে সেই তরিকায় ইসলাম জাগতিক সকল শিক্ষার সমন্বয় ঘটিয়ে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা যেত। তাহলে ওয়াজ দিয়ে অনেক কিছু হয় না, যেটা পাওয়ার দিয়ে হুকুমতের জায়গায় থাকলে হয়। এই জন্য আমার নবী এই কোরআনকে মক্কায় দাওয়াত দিয়ে প্রচার করেছেন, আর মদিনায় গিয়ে কোরআনকে হুকুমতের জায়গায় নিয়ে গিয়ে কোরআনের বিধান প্রতিষ্ঠা করেছেন। বড়লেখা আর বাংলাদেশের মুসলমানরা কি শুধু কোরআনের তিলাওয়াত আর দাওয়াত দিবে, না রসুলের মতো হুকুমতের জায়গায়ও নিয়ে যাবে? এখন মুখে দিয়ে মাত মারন না, হতাই কেন কিতা হয়েছে উঞ্চন্নি যে রসুলে এই কোরআন তিলাওয়াত করে নমাজও পড়ছেন, মানুষের দাওয়াতও দিছেন, আবার ও কোরআনের হুকুমতর জায়গাত, হুকুমত মানে হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতাত লইয়া গেছেন। তে আমরা তো রসুলের অনুসারী না কিতা, তে আমরা কিতা কোরআন দেখালে তিলাওয়াত করমু, খতম দিমু, আর সামনে না চুমা দিমু, হ্যাঁ ওটাও করমু না? এখানে রাষ্ট্র একবারে রাষ্ট্রীয় পর্যায়েও নিয়ে যাওয়া দরকার। এ লাগে আউকা সিদ্ধান্ত নেই, বিশেষ করে যুব সমাজ যারা রক্ত ত্যাগ আর জীবনের কুরবানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি, আউকা এই বাংলাদেশ তারে সাদাইবার লাগি নতুন করে সিদ্ধান্ত নেই। সব দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আজকে আমার সিলেট শেষ সফর, ও আপনারা মাহফিল করিয়া বারোয়া যাইরাম গিয়া, আল্লাহ যেন আগামীর দিনও আমরা খালি কোরআনের মাহফিলের সুন্দর পরিবেশ নাই, যেন আল্লাহ কোরআনের দেশ দেখাইন, আল্লাহ যেন কবুল করেন, হোক আমিন। আমি দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের প্রয়োজনীয়তার ব্যাপারে 7টা পয়েন্ট বলেছি। আমি ওই 7টা পয়েন্ট একটু রিভাইজ দিয়ে শেষ করলাম। এর লাগি কোরআনের আইন দরকার, এখানে কেউ বদলাইতে পারতো না। যে আইজ ইউনুস সাহেব ফাল্টাইলা আর খাই রাইয়া ইউসুফ সাহেব ফাল্টাইবা, এটাও তো নাই। ও আইন আছে, এখান থাকবো। 2, কোরআনের আইন প্রতিষ্ঠা না হইলে বহুত আয়াত কোরআনের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবো, বাস্তবায়ন হইতো নাই। 3, কোরআনের আইন থাকলে আপনারা সুবিচার পাইবা। 4, অমুসলিম হলো ওই ফলাফল ভোগ করবা, সবে সবর ধর্ম পালন করবা। 5, মানুষের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা, মত প্রকাশের স্বাধীনতা থাকবো। 6, অন্যায় অপরাধ কমে যাব। 7,
গরিব মানুষ থাকতো না। আমরা হই নারী যে যে রাজনৈতিক দলও করেন এটা বাউতাবাজি, দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ করব, আসলে তাই নিকান মুখে হইন আর অন্তর হইছে দারিদ্র মুক্ত ক্ষুধা মাত্র আমি আমাকে গর্ব। কথা বুঝছেন না নাকি? তা এর লাগি দেখা যায় 5 বছর আগে এক লাগান আর 5 বছর বাদে আর এক লাগান। আজকে আমার একজনে খর হুজুর, আমরা দেশও মাঝে মাঝে দেখি কোনো মানুষের ক্ষমতা পাইয়া আনলেও তার সেরা ছবি হয়ে যায় একবারে তেল তেলা, আবার গিয়া আনলে হয়ে যায় সুরল লাগান। কারণ কিতা? তো উত্তর আর কি দিতাম, আমার এখানে দেখজনে উত্তর দিছে আসলে নয়া বিয়া করলে বিয়া করার বাদে সেরা একটু তেল তেলা হয়, আবার বউ তালাক দেয়া গেলে কি সেরা বাদ হয়। কথা বুঝছেন নাকি? তা প্রশ্ন দারুণ, উত্তরও দারুণ, সুন্দর হয়েছে কথাইকা। তো আসলেও তো ঠিক, যে যখন ক্ষমতার যায় আঙ্গুল ফুললা খলা গাছ হয়ে যায়। আর আজকে তো সময় নাই আর হইতাম নাই। আর আল্লাহর রসুলের শাসন আমল এবং পরবর্তীতে আমরা দেখছি কোরআনওয়ালার শাসন আমরা দেখছি আঙ্গুল ফুল্লা খলা গাছ নাই, বরং জাহান্নামের বয়ে দায়িত্ব পালন করতে করতে নিজের গর্বারে শুদ্ধা নাই। আল্লাহু আকবার। আল্লাহ এই পরিবেশ আমার দেশে দান করুক।